আগামীকাল বুধবার পে স্কেলের গেজেট প্রকাশ। জাতির উদ্দেশ্যে ভাষণ ড ইউনূসের। চিকিৎসা, যানবাহন ও জীবন সহায়তা সহ একসঙ্গে ৫ সুখবর। এখন থেকেই কার্যকর নতুন সুবিধা। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই লাইক করুন। দৈনিক কালবেলা 06-01-2026। আগামীকাল বুধবার সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বহু প্রতীক্ষিত এক ঐতিহাসিক দিন। দীর্ঘ অপেক্ষা, জল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হতে যাচ্ছে নতুন পে স্কেলের গেজেট। এই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ড ইউনূস। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, ভাতা ও সুযোগ সুবিধা নিয়ে এই ভাষণকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অনেকেই বলছেন এটি হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা, কারণ এই সিদ্ধান্তের প্রভাব পড়বে দেশের লাখো পরিবারে। এই মুহূর্তে পুরো প্রশাসন এবং কর্মজীবী সমাজ তাকিয়ে আছে আগামীকালের দিকে। নতুন পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি সরকারি চাকরিজীবীদের জীবনের মান উন্নয়নের একটি বড় পদক্ষেপ। দীর্ঘদিন ধরে চলমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামাজিক বাস্তবতাকে বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নীতি নির্ধারকরা বলছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা বাড়ানো জরুরি ছিল। এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মীদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বাড়বে কর্মপ্রেরণা ও দায়িত্ববোধ। দেশের সার্বিক প্রশাসনিক ব্যবস্থাও এতে আরও গতিশীল হবে। এই ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ হল একসঙ্গে ৫টি সুখবর। শুধু বেতন বৃদ্ধি নয়, চিকিৎসা, যানবাহন এবং জীবন সহায়তা ভাতাসহ একাধিক সুবিধা কার্যকর হতে যাচ্ছে। ড ইউনূস তার ভাষণে এই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরবেন বলে জানা গেছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবিগুলো এবার বাস্তব রূপ পাচ্ছে। অনেকেই বলছেন, এই ঘোষণার মধ্য দিয়ে সরকার কর্মচারীদের পাশে থাকার স্পষ্ট বার্তা দিচ্ছে। এটি কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি সামাজিক অঙ্গীকারও। এই সুখবরগুলো সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন আশার আলো জ্বালাবে। চিকিৎসা ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল। সরকারি কর্মচারীদের চিকিৎসা ব্যয় দিন দিন বেড়ে যাওয়ায় এই ভাতা বাড়ানোর দাবি ছিল জোরালো। নতুন ঘোষণায় চিকিৎসা ভাতার পরিমাণ ও কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। এতে করে কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসা ব্যয় বহন করা অনেক সহজ হবে। বিশেষ করে গুরুতর অসুস্থতা বা দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে এই সুবিধা বড় সহায়ক হবে। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত কর্মচারীদের মানসিক চাপ কমাবে। সুস্থ কর্মী যে দক্ষ কর্মী, এই বাস্তবতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। যানবাহন ভাতা নিয়েও রয়েছে বড় সুখবর। অফিস যাতায়াতের খরচ বর্তমানে অনেকের জন্যই বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নতুন ভাতা কাঠামোতে এই বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। শহর ও মফস্বল উভয় পর্যায়ের কর্মচারীদের জন্যই এতে সুবিধা থাকবে। এতে কর্মীদের ব্যক্তিগত খরচ কিছুটা হলেও কমবে। সময়মতো অফিসে পৌঁছানো এবং দায়িত্ব পালন আরও সহজ হবে। এর ফলে সামগ্রিক কর্মদক্ষতাও বাড়বে বলে আশা করা হচ্ছে। জীবন সহায়তা ভাতা নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই ভাতার মাধ্যমে কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি আরও জোরালো করা হয়েছে। চাকরির পাশাপাশি পরিবার পরিজনের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনেক কর্মচারী অবসর পরবর্তী জীবন নিয়ে দুশ্চিন্তায় থাকেন। এই ভাতা সেই দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব করবে। সরকার এই বার্তা দিচ্ছে যে কর্মচারীদের জীবন ও ভবিষ্যৎ তাদের কাছে গুরুত্বপূর্ণ। এটি একটি মানবিক ও দূরদর্শী সিদ্ধান্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নতুন ভাতা ও সুবিধাগুলো এখন থেকেই কার্যকর হবে। অর্থাৎ ঘোষণা আর বাস্তবায়নের মধ্যে দীর্ঘ ব্যবধান থাকবে না। সরকারি চাকরিজীবীরা খুব দ্রুতই এর সুফল পেতে শুরু করবেন। অনেক ক্ষেত্রেই অতীতে দেখা গেছে, সিদ্ধান্ত হলেও বাস্তবায়নে দেরি হয়েছে। এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে। দ্রুত কার্যকরের বিষয়টি কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তারা মনে করছেন, সরকার এবার সত্যিই কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এই আস্থা প্রশাসনিক পরিবেশকে আরও ইতিবাচক করবে। ড ইউনূসের ভাষণ ঘিরে ইতোমধ্যেই নানা প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি তার বক্তব্যে পে স্কেলের দর্শন, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। এই ভাষণ শুধু তথ্যভিত্তিক নয়, বরং প্রেরণামূলকও হতে পারে। সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে তিনি দায়িত্ব ও সেবার গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দেবেন। একই সঙ্গে সরকার কিভাবে কর্মচারীদের কল্যাণে কাজ করছে সেটিও স্পষ্ট হবে। অনেকেই এই ভাষণকে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। প্রশাসন ও সরকারের সম্পর্ক আরও মজবুত করার বার্তা থাকবে এতে।
নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে। সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থের প্রবাহও বাড়বে। এর ফলে বিভিন্ন খাতে ইতিবাচক গতি আসতে পারে। তবে একই সঙ্গে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সরকার বলছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস্তবসম্মত হিসাব নিকাশের ভিত্তিতে। অর্থনীতির ভারসাম্য রক্ষা করেই এই সুবিধা দেওয়া হচ্ছে। তাই এটি দীর্ঘমেয়াদে টেকসই হবে বলে আশা করা হচ্ছে। এই দৃষ্টিভঙ্গি সিদ্ধান্তটিকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। সব মিলিয়ে আগামীকাল বুধবার সরকারি চাকরিজীবীদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকতে পারে। গেজেট প্রকাশ, ভাষণ এবং একসঙ্গে 5টি সুখবর, সবকিছু মিলিয়ে এটি একটি বড় ঘোষণা। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি স্বস্তির খবর। একই সঙ্গে এটি দায়িত্বও বাড়িয়ে দেবে, কারণ সুযোগ সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মদায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যাশা থাকবে। দেশ ও জনগণের সেবায় আরও মনোযোগী হওয়ার আহ্বান থাকবে। এই ঘোষণার মধ্য দিয়ে আগামীকাল কী বার্তা আসে সেটাই এখন দেখার বিষয়।